হাই ফ্রেন্ডস, আজকের রেসিপি ব্রেড চকলেট গোলাপ জামুন। চলো তাহলে শুরু করা যাক। এখানে আমি 5টা ব্রেড নিয়েছি। ব্রেডের চারিপাশগুলো কেটে নিতে হবে। দেখুন এভাবে ব্রেডের যে চারিপাশের যে ধারগুলো সেগুলো কেটে নিতে হবে। আমাদের শুধু হোয়াইট পার্টটা লাগবে, আর এই পার্টগুলো আমরা ইউজ করব না। এভাবে আমি প্রত্যেকটা ব্রেড কাট করে নিয়েছি। এবার একটা বোল নেব। বোলের মধ্যে পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো ভাবে কাট করে নেব। এটা একটু ছোট ছোট টুকরো করতে হবে, কারণ পুরো পাউরুটিটাকে আমরা মাখবো। আমি সব পাউরুটিগুলোকে টুকরো করে নিয়েছি। এবার এগুলো একটু একটু করে হালকা করে মাখতে হবে, আর তার সাথে অ্যাড করতে থাকবো দুধ। আপনারা সেটা বুঝে অ্যাড করবেন, যাতে ডোটা যাতে খুব নরম না হয়ে যায়, যাতে একটু শক্ত যেন ডোটা তৈরি হয়। আমি এখানে 2-3 চামচ মতো দুধ অ্যাড করলাম। দেন এটা ভালো করে মাখতে হবে, একটু ভালো করে মেখে নিতে হবে যাতে শক্ত শক্ত না থাকে। এবার আমি অ্যাড করব কাজু কিশমিশ। এটা আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেন আমি মাঝখানে একটু চকলেট অ্যাড করেছিলাম, সেটা দেখানো হয়নি। চকলেটটা একটুখানি গলিয়ে নিতে হবে, নেওয়ার পর সেটা অ্যাড করে দিতে হবে। আর এর মধ্যে অ্যাড করবো একটু চকলেট সস। আপনাদের কাছে চকলেট সস না থাকলে আপনারা নর্মাল চকলেট কিনে নিয়ে এসে সেটা একটুখানি গলিয়ে নিয়ে অ্যাড করে দিতে পারেন। এভাবে পুরো জিনিসটাকে মেখে নিতে হবে। এখানে আমি আরও কিছু চকলেট নিয়েছি, সেগুলো ছোটো ছোটো টুকরোতে কেটে নিয়েছি। এগুলো আমি গোলাপ জামুনের মিডিলে দেবো। এবার ডোটা থেকে কিছুটা অংশ নিয়ে একটু গোল শেপ করে নিতে হবে। নিয়ে ওটা মিডিলে একটু প্রেস করে তার মধ্যে চকলেটের একটু টুকরো দিতে হবে। চকলেটের টুকরোটা দিয়ে ওটার মুখটাকে বন্ধ করে দেবো, এবং সব শেপগুলো রাউন্ড শেপ থাকবে। ঠিক এভাবে দেখুন আমি সব গোলাপ জামুনগুলো করে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করব। কড়াই গরম করে নিতে হবে, নিয়ে এটার মধ্যে সাদা তেল দিয়ে কিছুটা গরম হলে তখন আমি গোলাপ জামুনগুলো ছাড়বো। তেল গরম হয়ে গেছে, এবার সব গোলাপ জামুনগুলো ছেড়ে দেবো। এটা বেশিক্ষণ লাগে না, 1-2 মিনিট মতো ফ্রাই করলে হয়ে যাবে। দেন এটা একটু হালকা ফ্রাই করে নিতে হবে। ব্রাউনিশ কালার চলে আসলেই এটা তুলে নিতে হবে। দেখুন গোলাপ জামুনগুলো ফ্রাই হয়ে গেছে। এবার তৈরি করব চিনির শিরা। চিনির শিরা বানানোর জন্য এখানে আমি 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়েছি। যতটা চিনি দিতে হবে ঠিক ততটাই জল আমাদের অ্যাড করতে হবে। এটাকে ফুটতে দিতে হবে। যখন একটু স্টিকিনেস চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করব কিছুটা কেশর। কেশরটা দিলে একটু কালারটা খুব ভালো আসবে গোলাপ জামুনের। আর সবার লাস্টে অ্যাড করব লেবুর রস। লেবুর রসটা অ্যাড করলে অনেক সময় চিনির রসটা একটু জমে যায়, আর যদি আমরা লেবুর রস অ্যাড করি তাহলে সেই চিনির রসটা জমবে না। এটা যখন একটু ফুটে গেলে আস্তে আস্তে আমরা সব গোলাপ জামুনগুলো অ্যাড করে দেবো। দিয়ে এটা 2 মিনিটের জন্য রেখে দিতে হবে। ভালো করে একটু মিক্সড করে দিতে হবে। দেখুন তৈরি হয়ে গেছে গোলাপ জামুন। এবার এটা আপনারা গার্নিশিং করতে পারেন কাজু আর চকলেট দিয়ে। যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।